মাইকিং, তারপর শুক্রবার আসানসোল শহরের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় আসানসোল পুর নিগম। সকালে আসানসোল পুর নিগম এবং পুলিশ প্রশাসনকে নিয়ে অবৈধ দোকানগুলিকে ভেঙে দেওয়া হয়। দোকান উচ্ছেদকারীদের তাদের দোকান উচ্ছেদ নিয়ে আসানসোল উত্তর বিধানসভার বিধায়কের সঙ্গে কথা বলেন তারা। খবর পেয়ে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সরাসরি তিনি উচ্ছেদকারীদের কথাও বলেছেন এবং এদিন বিধায়ক জানান কিছু আধিকারিকদের জন্য এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে দেখব। দোকান সমেত মাল সমেত একদম মানে আমরা চোখের দিকে দেখি। আমিও বলেছি কালকের যে উচ্ছেদ হয়েছে, কিছু কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ, তারা এটাকে অন্যভাবে মিসগাইড করেছে এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা করার দরকার ছিল। কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে। সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন, শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত বিক্ষোভ। এইরকম ভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যানহ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা করছি।